আসসালামু আলাইকুম। আজকের বিষয় যেভাবে অটোমান সাম্রাজ্যের উত্থান হয়। এশিয়া ও ইউরোপ মহাদেশ জুড়ে বিস্তৃত ছিল বিশাল অটোমান বা ওসমানীয় সাম্রাজ্য। এই সাম্রাজ্যের সীমানা ছিল উত্তর আফ্রিকার তিউনেশিয়া থেকে ইউরোপের হাঙ্গেরি, রাশিয়ার ক্রিমিয়া থেকে পূর্ব জর্জিয়া এবং আরবের ইয়েমেন পর্যন্ত বিস্তৃত। এই বিশাল সাম্রাজ্যের স্থায়িত্ব ছিল দীর্ঘ ৬০০ বছর। অটোমান সাম্রাজ্যের অভ্যুদয় ১২৯৯ সালে। প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে ১৪৫৩ সালে বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল জয় পর্যন্ত এই সাম্রাজ্যের বিস্তৃত কাল বলে ধরে নেওয়া যায়। এই সময়ের পর্যায়ক্রমে বিভিন্ন সুলতানের শাসনামলে বিকশিত হতে থাকে অটোমান সাম্রাজ্য। শুরুতে পার্শ্ববর্তী অন্যান্য রাজ্যের মতো অটোমান সাম্রাজ্যও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে মূলত স্থানীয় নানা সেনাপতি ও রাজ্যের শাসনের উপর নির্ভরশীল ছিল। ধীরে ধীরে সময় যেতে থাকে, পরিবর্তিত হতে থাকে অটোমান সাম্রাজ্যের অবস্থাও। সামরিক অর্থনৈতিক উন্নতি তাদের রাজ্যে বিস্তারের পক্ষে আরও সহায়ক ভূমিকা পালন করতে থাকে। এ সময় অটোমানদের সফলতার পেছনে কারোর একক অবদান নয়, বরং এর একাধিক শাসকেরা এই রাজবংশকে সাফল্যের সর্বোচ্চ শিখরে নিয়ে গেছেন। একই সঙ্গে ঐতিহাসিকরা মনে করেন পরবর্তীতে নানা পরিবেশের সাথে দ্রুত নিজেদের খাপ খাওয়াতে পারাই ছিল ওসমানীয় সাম্রাজ্যের সফলতার মূল কারণ। প্রতিষ্ঠাতা প্রথম ওসমান। এই রাজবংশের প্রতিষ্ঠাতার নাম ওসমান গাজী। তিনি প্রথম ওসমান নামেই সমধিক পরিচিত ছিলেন। তার নামেই অটোমান বা ওসমানীয় সাম্রাজ্যের নামকরণ হয়েছে। ১২৯৯ সালে তুর্কি বংশোদ্ভূত প্রথম ওসমান সেলজুক সাম্রাজ্যের কর্তৃক উত্তর পশ্চিম আনাতোলিয়ার দায়িত্ব পান। প্রথম দিকে সেলজুক সাম্রাজ্যের প্রতি অনুগত থাকলেও সেলজুক সাম্রাজ্যের শেষ সময়ে তিনি স্বাধীনতার ঘোষণা করেন এবং ধীরে ধীরে একটি অটোমান সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। তিনি সেলজুক বংশের জামাতা ছিলেন এবং তার মা হালিমে সুলতান ছিলেন সেলজুক শাহজাদা নুমান এর মেয়ে। তিনি সেলজুক রাজবংশের জামাতাও ছিলেন এবং প্রথম ওসমানের মাতা হালিমা সুলতান ছিলেন সেলজুক শাহজাদা নোমান এর মেয়ে। ১২৯৯ সালে যখন মঙ্গল সাম্রাজ্যের বার্ষিক কর পাঠালেন না, তখন আসলে প্রতীকী অর্থে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ১৩০০ সাল থেকেই একে একে বিভিন্ন অঞ্চল জয় করতে শুরু করেন ওসমানের নেতৃত্বাধীন বাহিনী। সাকারা নদীর পশ্চিম অঞ্চলে, দক্ষিণ ভাগে অলিম্পাস পর্বত ও মারমারা সাগরের উত্তর পশ্চিম অঞ্চলে তার সাম্রাজ্যভুক্ত হয়। বিলেজিক ইনানু থেকে শুরু করে ইয়েনিশেহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দুর্গ ও নগর নিজেদের দখলে নিয়ে নেয় ওসমানীয় বাহিনী। নবগঠিত অটোমান রাজ্যের রাজধানী হিসেবে বেছে নেওয়া হয় ইয়েনিশেহরকে। তখন বার্সা নিকায়ের বর্তমান নিকোমিডিয়ার মতো গুরুত্বপূর্ণ সুরক্ষিত নগরগুলো দখল করার মতো শক্তি অবশ্য তখনও অর্জন করতে পারেনি তার বাহিনী। ১৩২১ থেকে ১৩২৬ সাল পর্যন্ত ওসমানের বাহিনী মুদনিয়া বন্দরে ও বার্সার মতো গুরুত্বপূর্ণ শহর দখলে নেয়। বার্সা জয় ছিল অটোমান সাম্রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, কেননা এতদিন নানা যুদ্ধে ওসমান গাজী কেবল বর্বর জাতিদের বিরুদ্ধে জয় পেয়েছিলেন। এবারই প্রথম এমন এক শহরের দখল নিলেন যা তখনকার যুগে এক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এই জয়ের ফলে মধ্যপ্রাচ্য ও পূর্ব ইউরোপীয় রাজনৈতিক অর্থনৈতিক মানচিত্রের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠল অটোমানরা। এরপর বয়সের ভারে নুজ হয়ে পড়েন ওসমান। তখন তার অসমাপ্ত কাজ সম্পাদনের ভার পড়ে বড় ছেলে ওরহান গাজীর হাতে। তিনি ছিলেন তৎকালীন ওসমানীয় বাইলিক নামের পরিচিত উদীয়মান ওসমানীয় সাম্রাজ্যের দ্বিতীয় তিনি
81 সালে সেগুতে জন্মগ্রহণ করেন। তিনি প্রথম ওসমান ও তার স্ত্রী মালহুন খাতুনের পুত্র। ক্ষমতার হাতে পেয়েই সাম্রাজ্য বিস্তারে মনোযোগী হন এবং তিনি আনাতোলিয়ার বাইজেন্টাইনদের বিরুদ্ধে অভিযান শুরু করেন। প্রথমে 1321 সালে তিনি মারমার সাগরের বুরসার বন্দরে মুদনিয়ার অধিকার করেন। এরপর তিনি কনুর অল্পের অধীনে পশ্চিম কৃষ্ণসাগরের উপকূলে অকুয়েদার অধীনে ইজমিত জয়ের জন্য সেনাদল প্রেরণ করেন। শেষে মারমার সাগরে এর দক্ষিণ-পূর্ব উপকূলের অধিকার করেন। এরপর কূটনীতিক সমালোচনার মাধ্যমে তিনি বুরসা অধিকার করেন। বুরসা শহরের জয়ের পর ওরহান বসফরাসের দিকে সেনাদল প্রেরণ করেন। মারমার সাগর উপকূলে বাইজেন্টাইন শহরগুলোর অধিকার পান। বাইজেন্টাইন সম্রাট তৃতীয় অ্যান্ড্রোনিকাসের সেনাবাহিনী অগ্রসর হয়ে বর্তমান দারিজা শহরে ওরহানের বাহিনীর মুখোমুখি হয়। যুদ্ধে বাইজেন্টাইনরা পরাজিত হয়। এভাবে 1329 সালের পেলেকেননের যুদ্ধের পর বাইজেন্টাইনরা কোস-ইলের অঞ্চলের পুনরুদ্ধারের ধারণা পরিত্যাগ করে। নাইসিয়া শহর 1331 সালে আত্মসমর্পণ করে। 1337 সালে ইজমিত বা নিকোমেডিয়ার অধিকার করেন। ওরহান তার জ্যেষ্ঠ পুত্র সুলাইমান পাশাকে শহরের নিয়ন্ত্রণভার প্রদান করেন। ইতিপূর্বে সুলাইমান শহর অবরোধের নেতৃত্ব দিয়েছিলেন। 1338 সালে উস্কুদার জয়ের মাধ্যমে অধিকাংশ উত্তর আনাতোলিয়ার ওসমানীয়দের হাতে আসে। 1345 সালে ওরহান পার্শ্ববর্তী তুর্কি রাজ্য ও বর্তমানের করসি জয় করেন। করসির আমির মারা যাওয়ার পর সিংহাসন নিয়ে তার দুই পুত্রের মধ্যে দ্বন্দ্বের ফলে লড়াই শুরু হয়। ওরহান এই সময় করসি আক্রমণ করে তা অধিকার করে নেন। করসি জয়ের ফলে প্রায় সমগ্র উত্তর-পশ্চিম আনাতোলিয়া ওসমানীয় বেলিকের আওতায় চলে আসে। বুসরা, ইজনিক ও বেরগামা শহরগুলো ওসমানীদের শক্তিশালী ঘাঁটি হয়ে ওঠে। এরপর 1362 সালে নিজেদের জয় করা বুসরার দেহত্যাগ করেন ওরহান। এরপর একে একে ক্ষমতায় আসেন প্রথম মুরাদ 1361 থেকে 1389 সাল, প্রথম বায়জিদ 1389 থেকে 1402 সাল, প্রথম মুহাম্মদ 1413 থেকে 1421, দ্বিতীয় মুরাদ 1421 থেকে 1444, দ্বিতীয় মুহাম্মদ 1444 থেকে 1446 ও দ্বিতীয় মুরাদ 1446 থেকে 1451। তবে অটোমান সাম্রাজ্যের প্রথম দিককার সুলতানদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ওসমান গাজী, ওরহান গাজী, প্রথম মুরাদ ও প্রথম বায়েজিদ। প্রসঙ্গত, 1453 সালে ওসমানিয়ার বংশধর সুলতান দ্বিতীয় মুহাম্মদের কনস্টান্টিনোপল জয় করার মাধ্যমে অটোমানরা বাইজেন্টাইন সাম্রাজ্য উচ্ছেদ করেন। 1526 সালে হাঙ্গেরি জয়ের পর ইউরোপের বলকান অঞ্চল সমূহ নিয়ে বড় রাজ্য প্রতিষ্ঠায় লাভ করেন। তাদের গোড়াপত্তনের উপর ভিত্তি করেই দীর্ঘ 600 বছর ধরে টিকেছিল এই রাজবংশটি। অটোমান সাম্রাজ্যের বিস্তৃত ও সর্বোচ্চ পর্যায়। দ্বিতীয় মুরাদের ছেলে দ্বিতীয় মুহাম্মদ রাষ্ট্র ও সেনাবাহিনীর পুনর্গঠন করেন। 1453 সালের 29 মে দ্বিতীয় মুহাম্মদ কনস্টান্টিনোপল জয় করেন। ওসমানীয়দের প্রতি আনুগত্যের বিনিময়ে ইস্টার্ন অর্থোডক্স চার্চকে তার কার্যক্রম চালু রাখার অনুমতি দেওয়া হয়। পশ্চিম ইউরোপের রাজ্যগুলির সাথে বাইজেন্টাইনদের সম্পর্ক খারাপ ছিল বিধায় অধিকাংশ অর্থোডক্স জনগণের ভেনিসিয়ানদের পরিবর্তে ওসমানীয়দের অধীনে থাকাকে সুবিধাজনক মনে করেন। ইতালীয় উপদ্বীপ বাইজেন্টাইনদের অগ্রাধিকারের ক্ষেত্রে একটি বড় বাধা ছিল। আলবেনিয়ানদের প্রতিরোধ 1500 ও 1600 শতাব্দীতে ওসমানীয় সাম্রাজ্যের বিস্তৃতির যুগে প্রবেশ করে। নিবেদিত ও দক্ষ সুলতানদের শাসনের ধারাবাহিকতায় সাম্রাজ্য সমৃদ্ধি লাভ করে। ইউরোপের ও এশিয়ার মধ্যকার বাণিজ্য রুটের বিস্তৃতির অংশ নিয়ন্ত্রণ করার কারণে সাম্রাজ্যের অর্থনৈতিক উন্নতি লাভ করে। সুলতান প্রথম সেলিম
সুলতান প্রথম সেলিম পারস্যের সাফাভি সম্রাট প্রথম ইসমাইলকে পরাজিত করে দক্ষিণ ও পূর্ব দিকে সাম্রাজ্যের সীমানা বিস্তৃত করেন। তিনি মিশরের ওসমানীয় শাসন প্রতিষ্ঠা ও লোহিত সাগরের নৌবাহিনী মোতায়েন করেছিলেন। ওসমানীয়দের এই সম্প্রসারণের পর পর্তুগিজ সাম্রাজ্য ও ওসমানীয় সাম্রাজ্যের মধ্যে এই অঞ্চলের প্রথম পক্ষ হওয়ার প্রতিযোগিতা শুরু হয়। সুলতান প্রথম সুলাইমান 1521 সালে বেলগ্রেড জয় করেন এবং ওসমানীয় হাঙ্গেরিয়ান যুদ্ধের এক পর্যায়ে হাঙ্গেরির রাজ্য দক্ষিণ ও মধ্য অংশ জয় করে নেন। মহাসের যুদ্ধের জয়ের পর তিনি বর্তমান হাঙ্গেরির পশ্চিম অংশ এবং মধ্য ইউরোপীয় অঞ্চল ছাড়া বাকি অংশে তুর্কি শাসন প্রতিষ্ঠা করেছিলেন। 1529 সালে তিনি ভিয়েনা অবরোধ করেন, তবে শহর জয় করতে ব্যর্থ হন। 1532 সালে তিনি পুনরায় ভিয়েনা আক্রমণ করেন, তবে গুনসের অবরোধের পর তিনি ফের ব্যর্থ হন। ওয়ালচিয়া মালডেভিয়া ওসমানীয়দের করদ রাজ্যে পরিণত হয়। পূর্ব দিকে ওসমানীয়র পারস্যের কাছ থেকে বাগদাদ দখল করে নেন, ফলে মেসোপটেমিয়া ও পারস্য উপসাগরে নৌ চলাচলের উপর তাদের নিয়ন্ত্রণ আসে। ওসমানীয় সাম্রাজ্য ও ফ্রান্স হাবসবার্গ শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় এবং শক্তিশালী মিত্রে পরিণত হয়। ফরাসি ও ওসমানীয় যৌথ প্রচেষ্টায় 1543 সালে নাইস ও 1553 সালে করসিকা জয় করে নেয়। নাইস অবরোধের এক মাস আগে এস্তোমারগুম জয়ের সময় ফ্রান্স ওসমানীয়দেরকে গোলন্দাজ ইউনিট দিয়ে সহায়তা করেছিলেন। ওসমানীয়রা আরও সামনে অগ্রসর হওয়ার পর হাবসবার্গ শাসক ফার্ডিন্যান্ড 1547 সালে আনুষ্ঠানিকভাবে ওসমানীয়দের বশ্যতা স্বীকার করে নেন। 1559 সালে প্রথম আজুরাম পর্তুগিজ যুদ্ধের পর ওসমানীয় সাম্রাজ্য দুর্বল ওয়াদাল সালতানাতকে সাম্রাজ্যের অংশ করে নেয়। এই সম্প্রসারণ সোমালিয়া ও হর্ন আফ্রিকা পর্যন্ত বিস্তৃত হয়। পর্তুগিজদের সাথে প্রতিযোগিতার জন্য ভারত মহাসাগরের প্রভাব বাড়ানো হয়। অটোমান শাসক সুলাইমানের শাসনের সমাপ্তি হওয়ার সময় সাম্রাজ্যের মোট জনসংখ্যা ছিল প্রায় 15 কোটি এবং 3 মহাদেশ সাম্রাজ্য বিস্তৃত ছিল। উপরন্তু সাম্রাজ্যের একটি শক্তিশালী নৌশক্তি হয়ে ওঠে। ভূমধ্যসাগরের অধিকাংশ এলাকায় ওসমানীয়রা নিয়ন্ত্রণ করে। এই সময় নাগাদ ওসমানীয় সাম্রাজ্যের ইউরোপের রাজনৈতিক পরিমণ্ডল বৃহৎ অংশ হয়ে ওঠে। ওসমানীয় সাম্রাজ্যের রাজনৈতিক সামরিক শ্রেষ্ঠত্ব রোমান সাম্রাজ্যের সাথে তুলনা করা হয়। 1600 ও 1700 শতাব্দীতে বিশেষত সুলতান প্রথম সুলাইমানের সময় ওসমানীয় সাম্রাজ্যের দক্ষিণ পূর্ব ইউরোপ, উত্তর রাশিয়া, কৃষ্ণসাগর, পশ্চিম এশিয়া, ককেসাস, উত্তর আফ্রিকা ও হর্ন অব আফ্রিকা জুড়ে মধ্যপ্রাচ্য ও আরব অঞ্চল সহ বিস্তৃত একটি শক্তিশালী বহুজাতিক বহুভাষিক সাম্রাজ্য ছিল। 1700 শতাব্দীর শুরুতে সাম্রাজ্যের 36টি প্রদেশ ও বেশ কয়েকটি অনুগত রাজ্য ছিল। এসবের কিছু পরে সাম্রাজ্যের অংশ করে নেওয়া হয় এবং বাকিগুলোকে কিছু মাত্রায় স্বায়ত্তশাসন দেওয়া হয়। ওসমানীয় সাম্রাজ্যের সুদীর্ঘ 600 বছরের বেশি ধরে প্রাচ্য, পাশ্চাত্য ও যোগাযোগের কেন্দ্র হিসাবে কাজ করেছে, তবে ইউরোপিয়ানদের তুলনায় ধীরে ধীরে তারা সামরিক ক্ষেত্রে পিছিয়ে পড়তে থাকে, যার ধারাবাহিক অবনতির ফলে সাম্রাজ্য ভেঙে পড়ে এবং প্রথম বিশ্বযুদ্ধের পর সম্পূর্ণ বিলুপ্তি হয়ে যায়। এভাবে শেষ হয় অটোমান সাম্রাজ্যের, আর এইভাবেই পতন ঘটে 600 বছরের শাসন আমলের।